অলরাইট, সো 2022 শেষের দিকে এবং আমি যথেষ্টই ভাগ্যবান যে এই বছর আমার অনেকগুলো অসাধারণ গ্যাজেটস ইউজ করেছে গত বছরের মতো। সো এই বছরের নোটেবল গ্যাজেটগুলোর মধ্যে হচ্ছে প্রথমে পিক্সিআর 6, যেটা আমার এই বছরের মেইন ফোন ছিল, যেটা আমি লাস্ট ডিসেম্বরে আনবক্সিং করছিলাম এবং 2022-এর প্রায় পুরো সময়টাতে আমার মেইন ফোন ছিল। একেবারে শেষের দিকে আমি আরও কিছু ফোন আপডেট করতে পারছি। সো এগুলো হচ্ছে আগামী বছরের ফোন হিসাবে ধরা যায় আর কি। না, পিক্সিআর 6 আমি যখন নিছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট 90 হার্টস ফোন ছিল এবং আমার ইউজ করা সবচেয়ে ফাস্টেস্ট ফোন ছিল। তারপর সবচেয়ে স্মার্টেস্ট ফোনও ছিল বলা যায়, কারণ সবসময় অ্যান্ড্রয়েডের একেবারে টপে ছিল। সো এক বছর পরে এটা এখনও অনেক ফাস্ট এবং এখনও অসাধারণ একটা বাই যে কারোর জন্য। বাট যেহেতু পিক্সিআর 7 এসে পড়ছে, ইটস জাস্ট বেস্ট অফ অ্যান্ড্রয়েড বলা যায় এই মুহূর্তে। বাট স্টিল আই এম গানা মিস পিক্সিআর 6, কারণ এতে আমি অ্যাকচুয়ালি প্রচুর মেমোরি ক্রিয়েট করছি, প্রচুর ছবি তোলা হয়েছে এটা দিয়ে, হাজার হাজার ছবি তোলা হয়েছে লাস্ট আমার এক বছরে মনে হয়। সো সেম কাজ আমার আগামী বছর পিক্সিআর 7 দিয়ে হবে। আমি আশা করতেছি এটা আমার এই বছরের সেরা ফোন হয়ে থাকবে। না, এরপর আমি অ্যাকচুয়ালি প্রায় 4 বছর পরে একটা নতুন পিসি নিয়েছি এই বছর, যেটা অ্যাকচুয়ালি আমার ইউজ করা সবচেয়ে ফাস্ট কম্পিউটার এবং আমার অ্যাকচুয়ালি কিনা সবচেয়ে দামি কম্পিউটারও বলা যায় এবং আমার সাইজ অনুযায়ী সবচেয়ে বড় কম্পিউটারও অ্যাকচুয়ালি এবং সবচেয়ে শাইনিও, কারণ আমি প্রচুর 8 GB আছে এটার মধ্যে। সো এটা কেনার পর আমি অ্যাকচুয়ালি আমার এক্সবক্সও সেল করে দিয়েছি, কারণ আমি এখন পিসি গেমিং খুবই এনজয় করতেছি, প্রচুর গেম খেলা হচ্ছে আমার এটাতে। আর একমাত্র জাস্ট যখন আমি ভিডিও রেন্ডার করি তখনই আমার মনে হয় এটা স্লো, আর এমনিতে এটা চরম ফাস্ট। এটাতে Core i7 আছে, তারপরে RX 6600 XT আছে, যেটা আমার 3060 Ti কেনার ইচ্ছা ছিল, বাট আমার সময় এটার দাম খুবই বেশি ছিল। সো আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করছি, সেটা আপনারা দেখতে পারেন পিসির ব্যাপারে। আই এম গানা ইউজ দিস পিসি ফর অ্যানাদার 3-4 ইয়ার্স। আগামী 3-4 বছর পরে হয়তো আমি আবার আপডেট করতে পারি, বাট এর মধ্যে আমি ভিডিও কার্ড আপডেট করতে পারি। আই মিন জিপিউটা আমার কাছে কিঞ্চিত স্লো হয়ে গেছে পিসির বাকি কোম্পানির অনুযায়ী। আই মিন এটা র্যাম হচ্ছে DDR5 এবং SSD হচ্ছে 980 Pro। সো একেবারে সব কিছু হচ্ছে টপ নচ, খালি হচ্ছে গ্রাফিক্স কার্ডটা ছাড়া। এরপর হচ্ছে 4K মনিটর, যেটা পিসির মতোই 3-4 বছর পরে আপডেট করা। না, আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত কিনা সবচেয়ে অসাধারণ প্রোডাক্টগুলোর একটা। এটা জাস্ট পিসির ভাবসাবি চেঞ্জ করে ফেলা, একদম পুরো সেটআপটাই চেঞ্জ করে ফেলায়। আমি পিসি ইউজ করা এখন অনেক বেশি ফান হয়ে গেছে জাস্ট একটা 4K মনিটরের জন্য। এভরিথিং ইজ জাস্ট সো ড্যাম শার্প। আর এই মনিটর অ্যাকচুয়ালি আই মিন এটা সাইজ হচ্ছে 27 ইঞ্চি, বাট আমি ভাবছিলাম যে 27 ইঞ্চি ছোটো হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি মনিটর হিসাবে 27 ইঞ্চি ইজ হিউজ। না, 4K মনিটর ইউজ করার পর আমি আপনাদের যেটা বলতে পারি, এটা হচ্ছে SSDর পরে সবচেয়ে বড় আপগ্রেড পিসির ক্ষেত্রে। আই মিন এই 4K মনিটর আমার পুরো পিসির ভাবসাবি চেঞ্জ করে বলেছে। এই পিসি ইজ জাস্ট ওয়ে মোর ফাংশনাল এবং ইউজফুল বলা যায়, কারণ এই 4K হচ্ছে 1080 4 গুণ রেজুলেশন। সো অনেক বেশি রেজুলেশন আছে কাজ করার মতো। আমি অ্যাকচুয়ালি অনেকগুলো সফটওয়্যার এখন কমপ্লিটলি উইন্ডোতে রাখতে পারি। আর এরপর হচ্ছে আমি প্রথমবার যখন গেম খেলতেছি আমার ফুল স্ক্রিনে যাওয়া লাগতেছে না। আমি যদি স্ক্রিন হাফও রাখি, এটা আমার কাছে যথেষ্টই বড় এবং যথেষ্টই শার্প মনে হইতেছে। আমি 27 ইঞ্চ আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে পারফেক্ট সাইজ মনিটরের ক্ষেত্রে। আর পিসির মতো আমি এটার জন্য আলাদা হ্যান্ডস অন ভিডিও করছি, আপনি সেটা দেখতে পারেন এক্সট্রা ইনফরমেশনের জন্য। বাট এটা অ্যাকচুয়ালি আমার কোনো রিভিউ করা হয় নাই, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি মনিটরের ক্ষেত্রে আমার কাছে রিভিউ করার মতো বেশি কিছু আছে বলে মনে হয় না। বাট স্টিল আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানান, সেক্ষেত্রে হয়তো বা কোনো একদিন রিভিউ করা যায়। ম্যান, আমার রুমে একটা মাছি ঢুকছে, যেটা আমি 3 দিন ধরে বাইর করতে পারতেছি না। আই ডোন্ট নো, এটা যে ধরাই টাফ। না, এরপর এই বছরে আমার সবচেয়ে অসাধারণ পারচেস ছিল জুম F2, যেটা দিয়ে আমি এই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করতেছি। সো এটা একটা অডিও রেকর্ডার, যেটা আমি হ্যান্ডস অন বা আনবক্সিং ভিডিও করছি, বাট কখনো রিভিউ করা হয় নাই। এটা একটা অসাধারণ জিনিস বলা যায়। আমার মনে হয় দামের মধ্যে এটা সেরা রেকর্ডার, আই মিন অডিও কোয়ালিটি অনুযায়ী। সো এটা হচ্ছে 32 বিট ফ্লোট রেকর্ড করতে পারে এবং এই দামের মধ্যে অ্যাকচুয়ালি কোনো রেকর্ডার নাই যেটা এত হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারে। সো আমি লাস্ট যে কয়েকটা ভিডিও করতেছি প্রায় সবই হচ্ছে এটাতে রেকর্ড করা এবং আমি যথেষ্ট স্যাটিসফাইড এমন পর্যন্ত এটা নিয়ে, এবং এটাও হয়তো বা কোনো একদিন আমার রিভিউ করা হতে পারে। বাট আনটিল নাও আই ফ্রিকিং লাভ দিস থিং। এরপর iPhone 14, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে ক্যামেরা কন্ট্রোল করতেছি। নাও এটা অ্যাকচুয়ালি আমার অনেক বছর পরে একটা আইফোন কিনে হয়েছে। এর মধ্যে আমার বহুত আইফোন ঘাটানো হয়েছে বা ইউজ করা হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি নিজে আইফোন কিনছি অনেক বছর পরে। লাস্ট টাইম আমি যখন কিনছিলাম সেটা খুব সম্ভবত ছিল iPhone 5s। সো এর মাঝখান দিয়ে মনে হয় আরও
7-8 বছর চলে গেছে। না এটা মেইনলি আমার ভিডিওর জন্যই কিনা, এবং আমি অলরেডি বেশ কয়েকটা ভিডিও এটা দিয়ে শুটও করছি, এবং আমার লাস্ট কয়েকটা টিকটক ভিডিও পুরোপুরি এটা দিয়ে শুট করা। সো মেইনলি এই কারণে হচ্ছে এটা কিনা যাতে আমার মেইন ক্যামেরা সবসময় ঘাটানো না লাগে, কারণ মেইন ক্যামেরার ওজনই হচ্ছে 1.5 কেজির মতো। সো ইট জাস্ট ওয়ে ইজিয়ার টু শুট অন এ ফোন, আর এটার কোয়ালিটি অ্যাকচুয়ালি যথেষ্টই হাই। আই মিন আমার বাকি ফোনের তুলনায় বা আমার মেইন ক্যামেরার তুলনায়ও আই এম হ্যাপি উইথ দ্য ভিডিও কোয়ালিটি অন দিস ফোন। বাট স্টিল iOS আমার কাছে এমনও যথেষ্টই আজেরা লাগে, এবং iOS এখনও যথেষ্টই দাম অ্যান্ড্রয়েডের তুলনায়। সো এটা আমার মেইন ফোন না, মেইন ফোন এখনও অ্যান্ড্রয়েডে আছে। যদিও এই পিক্সেল 7-এর চেয়ে আইফোনের দাম 2 গুণ বেশি, স্টিল এটা জাস্ট বেশিরভাগ সময় আমার টেবিলে পড়ে থাকে এবং বেশিরভাগ সময় আমার পিক্সেলই ইউজ করা হয়। বাট আমি এটা রিভিউ করবো ইভেনচুয়ালি খুব সম্ভবত জানুয়ারি মাসেই, অ্যান্ড ইটস এ গুড ডিভাইস। ইট ফিলস প্রিমিয়াম বাট iOS ম্যান। অলরাইট, সো এরপর বলা যায় যে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এই বছরে আমার ইউজ করা সেরা প্রোডাক্ট কোনটা। আমি অ্যাকচুয়ালি এটা কই রাখছি তাই হিসাব নাই। লেট মি সি হোয়াট দ্য আই গট ইট, দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে এই বছরে আমার কিনা সেরা প্রোডাক্ট, আমার মতে আর কি। এবং আমার মনে হয় যে এই বছরে যতগুলো প্রোডাক্ট রিলিজ হয়েছে তার মধ্যেও সেরা প্রোডাক্টগুলোর একটা, যেটা হচ্ছে পিক্সেল বাডস প্রো। নাও এটা এখন পর্যন্ত আমার ইউজ করা সেরা ইয়ারবাডস, সাউন্ড কোয়ালিটি, ফিচার, কমফোর্ট সব অনুযায়ী। কমফোর্ট একটু কম, বাট বাকি সব দিক দিয়ে। সো এটা হচ্ছে পিক্সেল ইউজারদের জন্য সেরা ইয়ারবাডস, এটা ধারে কাছে কিছু নাই। এবং আমি অ্যাকচুয়ালি যখন এটা কেনার চিন্তা করতেছিলাম, এটা কেনার আগে, তখন এটার দাম আমি দেখছিলাম বাংলাদেশে প্রায় 27,000 টাকার মতো, এবং এই দামে অ্যাকচুয়ালি হোম থিয়েটার কিনতে পাওয়া যায়। সো আমি চিন্তা করতেছিলাম যে এত দাম দিয়ে ইয়ারবাডস কিনবো, কোনো আমার মেইন স্পিকারের দাম হচ্ছে 15,000 টাকা, এবং সেগুলো সাউন্ড অসাধারণ। সো শেষ পর্যন্ত আমি যখন এটা কিনলাম এবং আমি এটা রেগুলার ইউজ করি এখন আমার কাছে মাঝে মধ্যে আসলে মনে হয় যে আমি কানে একটা হোম থিয়েটার নিয়ে ঘুরতেছি। আই ফ্রিকিং লাভ দ্য সাউন্ড অফ দিস থিং। আমি এখন যত ইয়ারবাডস চেক করছি, এটার সাউন্ড কোয়ালিটি আমার সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে, এবং আমার সবচেয়ে কম কমপ্লেন আছে এটা সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। এবং আমি যদি ওয়ার্ড হেডফোনও সহ ধরি, তাহলে হচ্ছে এটা আমার জীবনে ইউজ করা সেরা হেডফোনগুলোর মধ্যে একদম টপ 3-তে থাকবে সাউন্ড কোয়ালিটি অনুযায়ী। এখানে হচ্ছে মাছিরা আছে, জাস্ট ক্যামেরার চারপাশে উঠতেছে। আই গট কিল দ্যাট মাছ ইংলিশ। কি হঠাৎ করে মাছ ইংলিশ ভুলে গেছি। যাই হোক, যেটা বলতেছিলাম যে এটা স্টিল ফ্ল আছে, বাট আই স্টিল লাভ দিস। আমি অ্যাকচুয়ালি ফুল রিভিউ করছি। আমার মনে হয় যে আপনি যদি ইয়ারবাডস কিনা নিয়ে চিন্তা থাকেন, এটা হচ্ছে সেরা জিনিস আপনি কিনতে পারেন। আমি অবশ্যই এমন অনেকগুলো ইয়ারবাডস আছে যেগুলো চেক করি না, যেমন অ্যাপলের লেটেস্ট ইয়ারবাডও চেক করি নাই। বাট আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, বিশেষ করে পিক্সেল ইউজার হন, দিস ইজ দ্য বেস্ট চয়েস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট এটার পুরাপুরি এটার ব্যাপারে জানার জন্য আপনি আমার ফুল রিভিউ দেখতে পারেন। বাট দ্যাটস ইট, আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে যথেষ্টই হ্যাপি। ম্যান, দ্যাট মাসি। অলরাইট, সো দ্যাটস ইট, এটা হচ্ছে এই বছরের সেরা প্রোডাক্ট, এবং এগুলো হচ্ছে এই বছরের সবচেয়ে নোটেবল প্রোডাক্ট ছিল আমার মতে। আর আগামী বছর ইনশাল্লাহ আরও অসাধারণ হবে। আমি অলরেডি পিক্সেল ওয়াচ হাতে পাইছি, যেটা আনবক্সিং করা হইতে পারে। এরপর আছে পিক্সেলের গুগলের নিজস্ব ওয়াইফাই রাউটার আমার চেক করার ইচ্ছা আছে। এরপর গুগলের কি বলে পিক্সেল ট্যাবলেট বের হবে, সেটা কেনার ইচ্ছা আছে। সো আমার পুরোপুরি গুগল ইকোসিস্টেম ক্রিয়েট করার ইচ্ছা আছে। আর অ্যাপলেরও অলমোস্ট আমার ইকোসিস্টেম প্রায় হয়ে গেছে, যেহেতু এখন অলরেডি ম্যাক, আইপ্যাড, আইফোন সবই হয়ে গেছে। প্লাস আমার সামনে অ্যাপলের এয়ারপডস এবং অ্যাপল টিভিও চেক করার ইচ্ছা আছে আগামী বছরের মধ্যে। সো আশা করছি ইনশাল্লাহ আগামী বছরটা আরও এক্সাইটিং হবে টেকের হিসাবে। এবং এই বছর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি দেখা হবে আপনাদের সাথে আগামী বছর। এর মাঝখানে ভিডিও হবে, ডিসেম্বর আরও কিছু ভিডিও হইতে পারে, কারণ আমার অলরেডি প্রচুর ভিডিও এবং প্রোডাক্ট যেমন আছে যেগুলো আমার আনবক্সিং করা লাগতে পারে। বাট আশা করি আগামী বছর আপনি আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এর মধ্যে আমার এই মাছিরা মারা লাগবে।